আজকে গোটা বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, গোটা বাংলাদেশের মানুষের যেই দুরবস্থা, এক শ্রেণীর মানুষেরা কোটিপতি হয়ে গেছে, আরেক শ্রেণীর মানুষেরা গাছতলার মধ্যে বসবাস করতেছে। এই যে অর্থনৈতিক বৈষম্য মানুষের মধ্যে তৈরি হয়েছে, তার একমাত্র কারণ হলো ইসলামী অর্থনীতি বাংলাদেশের মধ্যে কায়েম হয় নাই, বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত হয় নাই, কোরআনী অর্থনীতি প্রতিষ্ঠিত হয় নাই, যার কারণে এক শ্রেণীর মানুষেরা আঙ্গুল ফেলে খোলা গাছ, আরেক শ্রেণীর মানুষেরা দরিদ্রর অতল পোহা করে পড়ে রয়েছে। যারা বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন 2 নম্বর রাষ্ট্রনায়কের দায়িত্ব হবে অর্থনীতি হবে যাকাত ভিত্তিক অর্থনীতি। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যাকাত ভিত্তিক অর্থনীতি। আর ওই পশ্চিমারা, ইহুদি খ্রিস্টানেরা আজকে আমাদের কাছে তারা যেই অর্থনীতি পৌঁছে দিয়েছে, সেই অর্থনীতি হয়তো সুদ ভিত্তিক অর্থনীতি। যারা বলেন ঠিক না বেঠিক? সুদ ভিত্তিক অর্থনীতির মাধ্যমে কখনো কোনো দেশের মধ্যে শান্তি আসে নাই, বাংলাদেশের মধ্যে শান্তি আসবে না। বাংলাদেশে যদি অর্থনীতি স্বাবলম্বী করতে হয়, দেশকে যদি অন্যান্য দেশের উপরে মাটির স্থাপন করতে হয়, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা, কোরআনী ব্যবস্থা গ্রহণ করা ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। যারা বলেন ঠিক না বেঠিক? শেখুল হাদিস শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নির্দেশে প্রতিষ্ঠিত বোর্ড সেরা প্রতিষ্ঠান জামিয়া হেদায়েতুল ইসলাম সিলেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, বুজুর্গানে কেরাম, যুব সমাজ ভাইয়েরা, ছাত্র সমাজ ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধের মা ও বোনেরা, অসংখ্য অগণিত মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আপনাদেরকে আমাদেরকে অত্যধিক দয়া করে মেহেরবানি করে এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আসা বসার যে সুযোগটুকু আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই জন্যই আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কলিমাতুশ শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা এমন একটি সময় এই জায়গায় আমরা সমবেত হয়েছি, যখন সারা বিশ্বের সমস্ত বেঈমান আর কাফেরেরা, তাগুতি শক্তিগুলো আজকে ঐক্যবদ্ধ হয়ে গেছে এই পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম আর কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য। বলিষ্ঠ আওয়াজে বলেন ঠিক না বেঠিক? যেই সময় কাফেরেরা ঐক্যবদ্ধ হয়ে গেছে, সেই সময় আমার মুসলিম জাতিরাও ঐক্যবদ্ধ হয়ে গেছে। কারণ মুসলমান জাতিকে ওরা যতই পরাজিত করতে চায়, কোরআনকে যত নেস্তেনাবুদ করতে চায়, কোরআনকে মুছে ফেরার যতই অপচেষ্টা তারা চালায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের বাতি আমি আল্লাহ জ্বালাইয়াছি, এই বাতিকে নিবানোর মতো ক্ষমতা পৃথিবীর কোনো পরাশক্তির নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কোরআনের বাতি জ্বালাইয়াছেন কে? কথা বলেন না কে? আল্লাহ বলেন এই কোরআনটাকে আমি আল্লাহ নাজিল করেছি, আর কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাযিল করছি, আর এই কোরআনটাকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজত করব। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনটাকে যদি মুছে ফেলতে চায়, কোরআনের আলো বাতি যদি নিভে ফেলতে চায়, ওরা পারবে না, ওদের মুখ ফুরে যাবে। কিন্তু কোরআনের বাতি যে আল্লাহ জ্বালাইছেন, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন শরীফের সূরা হজের 41 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যিনি রাষ্ট্রনায়ক হবে, আল্লাহ ঘোষণা করেছেন কাউকে যদি এই পৃথিবীর আমি আল্লাহ খলিফা বানাই,
তাহলে লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান যে এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা যদি আমি আল্লাহ দান করি, ওই রাষ্ট্রনায়কের কাজ কি হবে আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? কারণ একটা রাষ্ট্র কিভাবে চলবে, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই জমিন কার, জোরে বলে না কার, আকাশ কার, চন্দ্র কার, সূর্য কার, গ্রহ নক্ষত্র কার, পাহাড় পর্বত নদী নালা কার, আমরা কার, জোরে বলে না কার। অতএব আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর আইন চলবে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান এই জমিন আমি আল্লাহর, অতএব এই ভূমণ্ডলে আমি আল্লাহ যদি কোনো ইমানদার জাতিকে আমি আল্লাহ যদি রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, সেই রাষ্ট্রনায়কের কি দায়িত্ব হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা আল্লাহ কোরআনে আলোচনা করেছেন। আজকে যে কোরআনের মাহফিল আয়োজন এখানে হয়ে গেল, এই কোরআন কোন কোরআন? এই কোরআন শুধুমাত্র মানুষদেরকে সুবহানাল্লাহ শিক্ষা দেয় নাই, শুধুমাত্র আলহামদুলিল্লাহ শিক্ষা দেয় নাই, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দেয় নাই, শুধুমাত্র জিকির আজকের শিক্ষা দেয় নাই। এই কোরআন মানুষকে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এমন কোন সেক্টর নাই যে এই বিষয়ে কোরআন আলোচনা করে নাই। যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যে এই কোরআনে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা কিভাবে পরিচালনা করা হবে। একটা রাষ্ট্রের মালিক যখন একজন মুসলমান জাতিকে যখন একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বানায় দেওয়া হবে, একজন ইমানদার যখন একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবে, তার দায়িত্ব কয়টি আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন রাষ্ট্রনায়কের দায়িত্ব 4টি। যারা বলেন কয়টা? যারা বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন একজন রাষ্ট্রনায়কের দায়িত্ব হলো 4টা। প্রথম নম্বর দায়িত্ব হলো ওই রাষ্ট্রনায়ক সর্বপ্রথম তার দায়িত্ব হলো আল্লাহ যদি তার পৃথিবীর রাষ্ট্রপ্রধান আল্লাহ বানান, রাষ্ট্রনায়ক যদি আল্লাহ বানান, প্রথম দায়িত্ব হচ্ছে খালি নামাজ প্রতিষ্ঠা করা। যারা বলেন ঠিক না ঠিক? আর যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহ সর্বপ্রথম দায়িত্ব দিয়েছেন যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। 2 নম্বর আল্লাহ দায়িত্ব দিয়েছেন যাকাত আদায় করতে হবে, কারণ যাকাত ভিত্তিক অর্থনীতি যদি রাষ্ট্রের মধ্যে পরিচালনা না হয়, এই রাষ্ট্র কখনো উন্নতি হতে পারে না, এই রাষ্ট্র কখনো সুদ মুক্ত হতে পারে না। যারা বলে ঠিক না ঠিক? আজকে গোটা বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, গোটা বাংলাদেশের মানুষের যেই দুরবস্থা, এক শ্রেণীর মানুষেরা কোটিপতি হয়ে গেছে, আরেক শ্রেণীর মানুষেরা গাছতলার মধ্যে বসবাস করতেছে। এই যে অর্থনৈতিক বৈষম্য মানুষের মধ্যে তৈরি হয়েছে, তার একমাত্র কারণ হলো ইসলামী অর্থনীতি বাংলাদেশের মধ্যে কায়েম হয় নাই, বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত হয় নাই, কোরআনী অর্থনীতি প্রতিষ্ঠিত হয় নাই, যার কারণে এক শ্রেণীর মানুষেরা আঙ্গুল ফেলে খোলা গাছ, আরেক শ্রেণীর মানুষেরা দরিদ্রর অতল পোহা করে পড়ে রয়েছে। যারা বলেন ঠিক না ঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন 2 নম্বর রাষ্ট্রনায়কের দায়িত্ব হবে অর্থনীতি হবে যাকাত ভিত্তিক অর্থনীতি। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যাকাত ভিত্তিক অর্থনীতি। আর ওই পশ্চিমারা ইহুদি খ্রিস্টানেরা আজকে আমাদের কাছে তারা যেই অর্থনীতি পৌঁছে দিয়েছে, সেই অর্থনীতি হয়েছে সুদ ভিত্তিক অর্থনীতি। যারা বলেন ঠিক না ঠিক? সুদ ভিত্তিক অর্থনীতির মাধ্যমে কখনো কোনো দেশের মধ্যে শান্তি আসে নাই, বাংলাদেশের মধ্যে শান্তি আসবে না। বাংলাদেশে যদি অর্থনীতি স্বাবলম্বী করতে হয়, দেশকে যদি অন্যান্য দেশের উপরে মডেল স্থাপন করতে হয়, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা, কোরআনী ব্যবস্থা গ্রহণ করা ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। যারা বলেন ঠিক না ঠিক? গেল 2 নম্বর। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আমারু বিল মারুফ। আল্লাহ ঘোষণা করেছেন রাষ্ট্রনায়কের দায়িত্ব হলো মানুষদেরকে সৎ কাজের আদেশ করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? মানুষদেরকে সৎ কাজের আদেশ করতে হবে। সৎ কাজের যদি আদেশ করা না হয়, আজকে লক্ষ্য করে দেখেন একজন রাষ্ট্রনায়কের যেখানে দায়িত্ব হলো মানুষদেরকে সৎ কাজের আদেশ করা, মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করা, মানুষদেরকে রাষ্ট্রনায়কের দায়িত্ব হলো ওয়াজ নসিহত কোরআনের মাহফিল রাষ্ট্রনায়করাই করবে। যারা বলেন ঠিক না ঠিক?
যেখানে রাষ্ট্রনায়কের দায়িত্ব হলো যে মানুষদেরকে সৎ কাজের আদেশ করা, মানুষদেরকে সত্যের উপদেশ দেওয়া। একটা রাষ্ট্রের পক্ষ থেকে, একজন সরকারি কর্মকর্তার পক্ষ থেকে যদি, কোন সরকারি লিডারের পক্ষ থেকে যদি এইরকম বাংলাদেশের ঘরে ঘরে কোরআনের মাহফিলে যদি আয়োজন করা হইতো, বাংলাদেশে দুর্নীতি হইতো না। আরো জোরে বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? বাংলাদেশে চুরি হতো না, বাংলাদেশে চাঁদাবাজি হতো না, বাংলাদেশে লুচ্ছরাজ হতো না, বাংলাদেশের সম্পদ অন্য দেশে পাচার হতো না। কথা বলেন, ঠিক না ঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন রাষ্ট্রনায়কের দায়িত্ব হলো মানুষদেরকে সৎ কাজের আদেশ করা, মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করা। যেই কল্যাণের পথে আল্লাহ আমাদেরকে কোরআনের মাধ্যমে জানাই দিয়েছেন মানব জাতিদেরকে সৎ কাজের দিকে আদেশ করতে হবে। যদি একটা কল্যাণমূলক, যদি ইসলামী একটা রাষ্ট্র কায়েম করতে হয়, যদি কোরআন ভিত্তিক একটা রাষ্ট্র কায়েম করতে হয়, যা উলামায়ে কেরামের ভূমিকা ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। যারা বলেন ঠিক না ঠিক? এই কারণে আল্লাহ ঘোষণা করেছেন সৎ কাজের আদেশ করতে হবে। এটা 3 নম্বর। 4 নম্বর দায়িত্ব হলো ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ ঘোষণা করতেছেন মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত মানুষদেরকে, জনগণকে অসৎ কাজ থেকে বিরত করা না হবে, যতক্ষণ পর্যন্ত মানুষদেরকে গুনার কাজ থেকে বিরত না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই জনগণের মাধ্যমে, এই রাষ্ট্রের মাধ্যমে মানুষের কল্যাণ আশা করা যায় না। তখন আল্লাহর পক্ষ থেকে যদি গুনাহ বন্ধ করা না হয়, আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচতে হলে গুনার দরজা বন্ধ করা লাগবে। যারা বলেন ঠিক না ঠিক? আজকে আমরা বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, অপরাপর বছরের পর বছর যেই ভূমিকম্প হচ্ছে, এই ভূমিকম্পের অন্যতম কারণ হচ্ছে কি গুনাহ। যারা বলেন ঠিক না ঠিক? কথা বলেন, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানাই দিয়েছেন যখন সমাজের মধ্যে যখন মানুষেরা গুনার কাম করবে, আল্লাহর রাসূল ঘোষণা করেছেন ইযা তুকিদাল ফাইউ দিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমা লিগাইরি দ্বীন ওয়া আতা আর-রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আহসা আবাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রকম বিস্তারিত একটা হাদিস আল্লাহর রাসূল ঘোষণা করেছেন। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল ঘোষণা করেছেন কয়টা কারণে দুনিয়ার মধ্যে ভূমিকম্প আসবে। আল্লাহর রাসূল ঘোষণা করেছেন প্রত্যেকটা কারণ আজকে মুমিন মুসলমানদের মধ্যে পাওয়া যাচ্ছে। যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহর রাসূল ঘোষণা করেছেন ইযা তুকিদাল ফাইউ দিওয়ালা। প্রথম নম্বর হলো মানুষকে যখন দেখা যাবে রাষ্ট্রীয় সম্পদ যখন মানুষেরা গ্রাস করবে, রাষ্ট্রীয় সম্পদকে যখন মানুষেরা নিজের সম্পদ মনে করে গ্রাস করবে, তখন বুঝবা কিয়ামত আর বেশি দিন বাকি নয়, ওই রাষ্ট্রের মধ্যে ভূমিকম্প আসবে। কথা বলেন ঠিক? আর যারা বলেন ঠিক না ঠিক? 2 নম্বর হলো ওয়াল আমানাতু মাগলামাত। আল্লাহর রাসূল বলেন মানুষ যখন আমানতকে আমানত মনে করবে না, আমানতের খেয়ানত করবে। কারণ গোটা রাষ্ট্রটা একজন রাষ্ট্রনায়কের কাছে, সরকারি কর্মকর্তার কাছে গোটা রাষ্ট্র একটা আমানত। যারা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? এই রাষ্ট্রীয় সম্পদগুলা গোটা বিশ্বের, বাংলাদেশের যেই রাষ্ট্র আছে, এই রাষ্ট্রের যে সম্পদগুলো আছে, যিনি রাষ্ট্রনায়ক হবেন, যিনি রাষ্ট্রপ্রধান হবেন, ওনার কাছে গোটা রাষ্ট্রের সম্পত্তি হলো আমানত। ওই আমানতকে, জনগণের আমানতকে নিজের মাল বলে করে যখন গ্রহণ করা হবে, আমানতের খেয়ালত করা হবে, যখন দেখা যাবে ব্যাংকে মানুষেরা, সাধারণ জনগণেরা তাদের উপার্জিত সম্পদগুলা ব্যাংকে আমানত হিসাবে রাখে, যখন দেখা যাবে ব্যাংকের টাকা পাচার হয়, ব্যাংকের টাকা লুটপাট হয়, নিজের দেশের সম্পদ দ্বারা অন্য দেশের মধ্যে বিল্ডিং বানানো হয়, ঘর বানানো হয়, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করা হয়, তখন বছরা এই দেশের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প নাজিল হবে। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহর রাসূল বলেছেন ওয়াল আমানাতু মাগনামা। আমানতের খেয়ানত যখন করা হবে, আজকে আমাদের সমাজের দিকে লক্ষ্য করে দেখেন, একজন রাষ্ট্রীয় কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ একজন লেভেল মানুষ পর্যন্ত আমানতের খেয়ানত করা হচ্ছে, প্রত্যেকটা আমানতের খেয়ানত করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত আমানত আল্লাহ রেখেছেন এর মধ্যে 30 সূরা কোরআন উলামায়ে কেরামের কাছে আল্লাহ আমানত রেখেছেন। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? এই 30 সূরা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামের কাছে আল্লাহ আমানত হিসাবে রেখেছেন। নবী নাই, রাসূল নাই, নবী আসবেন না, রাসূল আসবেন না, কিন্তু নায়েবে রাসূল, নায়েবে নবী কিয়ামত পর্যন্ত আসবে। আর আসতে বলে
কথা বলেন ঠিক না বেঠে? নবী আসবেন না, নাইবে নবী আসবেন। রসুল আসবেন না, নাইবে রসুল্লাহ আসবেন। কথা বলেন ঠিক না বেঠিক? নাইবে রসুল্লাহ আসবেন, তাদের কাছে এই 30 পারা কোরআন আল্লাহর পক্ষ থেকে আমানত। কিয়ামতের কঠিন ময়দানে উলামায়ে কেরামদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমি যে কোরআনের মতো একটা আমানত দিয়েছিলাম, এই আমানত কতটুকু তোমরা রক্ষা করেছ? উলামায়ে কেরাম বলবেন, এই কোরআনটাকে আমরা শুধুমাত্র মাদ্রাসার মক্তব পর্যন্ত সীমাবদ্ধ রাখি নাই, প্রতিষ্ঠান পর্যন্ত সীমাবদ্ধ রাখে নাই। এই কোরআন থেকে আমরা ওয়ার্ড থেকে শুরু করে, ইউনিয়ন থেকে শুরু করে, এমপি মন্ত্রী থেকে শুরু করে, আমরা সংসদ ভবন পর্যন্ত আল্লাহর কালামকে আমরা পৌঁছে এসেছিলাম। কথা বলে ঠিক না বেঠিক? কথা বলে ঠিক না বেঠিক? অতএব আগে ওলামায়ে কেরাম, আগামীতে ওলামায়ে কেরাম, ছাত্র সমাজরা শুধু এই ভূমিকা পালন করলে হবে না। মসজিদ আর মাদ্রাসার মধ্যে কোরআনটাকে সীমাবদ্ধ করলে হবে না। যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে, সংসদ ভবন পর্যন্ত কোরআন যদি বাস্তবায়ন করা না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি। রাজপথ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। যারা বলেন ঠিক না বেঠিক? কারণ কোরআনটাকে আল্লাহ, কোরআনের দায়িত্ব আল্লাহ শুধু মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধ করে নাই। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলছে, কোরআন যদি কোরআনি রাজ যদি কায়েম হয়ে যায়, যদি একজন কোরআনওয়ালা যদি মদিনার যদি রাষ্ট্রপ্রধান হয়ে যায়, আল্লাহ রসুলের দিকে তাকায় দেখেন, আল্লাহ রসুল এক দিক দিয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিক কোরআনের তালিম এবং তাআল্লুম করেছিলেন, ভিন্ন দিকে মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। যারা বলেন ঠিক না বেঠিক? আমাদের নবীর দিকে লক্ষ্য করে দেখেন, আপনি উম্মত কেমন উম্মত হবেন? আমাদের নবী তো ন্যাশনাল নবী নাই। আমাদের নবী কোন এলাকার জন্য, কোন গোষ্ঠীর জন্য, কোন জাতির জন্য নবী হিসাবে আসেন নাই। আমাদের নবী গোটা বিশ্বের জন্য নবী হিসাবে এসেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব উম্মত আন্তর্জাতিক উম্মত হওয়ার দরকার। একটা সেক্টরের মধ্যে থাকলে হবে না, বরং উলামায়ে কেরামদেরকে প্রত্যেকটা সেক্টরে অংশগ্রহণ করার দরকার আসেনি। আরো জোরে বলেন, কথা বলেন, আছে কি নাই? আগামী দেশ হবে ইসলামের দেশ। কথা বলে ঠিক না বেঠিক? আগামী দেশ হবে কোরআনের দেশ। যারা বলে ঠিক না বেঠিক? কারণ আউলার বাউলের দেশ শেষ, আগামী দেশ ইসলামের দেশ, ওলামায়ে কেরামের দেশ। যারা বলেন ঠিক না বেঠিক? বাইরে আসুন, লক্ষ্য করে দেখেন, আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে হবে। যেখানে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হলো মানুষদেরকে গুনার কাজ থেকে বিরত রাখা, এখানে রাষ্ট্রপ্রধান যদি মুসলমান না হয়, ইমানদার না হয়, সত্যিকার অর্থে ইমানদার না হয়, যদি সত্যিকার অর্থে আল্লাহওয়ালা না হয়, তাহলে তার মাধ্যমে পতিতালয়ে লাইসেন্স দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা বলেন ঠিক না বেঠিক? তো এই কারণ কি? এই কারণ হলো আমরা শুধুমাত্র মসজিদ মাদ্রাসার মধ্যে আমরা সীমাবদ্ধ রয়েছি। মসজিদ মাদ্রাসা এরিয়াকে আমরা এই সবগুলার বাহিরে গিয়ে আমরা রাষ্ট্র কিভাবে পরিচালনা করা হবে সেই নির্দেশটা কোরআন দিয়েছে। সেই কোরআনের নির্দেশ আমাদেরকে গ্রহণ করা লাগবে। যারা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? এটার বাস্তবতা দেখাইছেন আল্লামা শাহ আহমদ শফী সাহেব রহমতুল্লাহ আলাইহি। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আল্লাহর ওলি যেমনিভাবে হাদিসের দর্শ দিয়েছেন, শেখুল হাদিস ছিলেন, লক্ষ লক্ষ হাজার হাজার ছাত্র তৈরি হয়েছে, ঠিক তেমনিভাবে আল্লামা আহমদ শফী সাহেব যখন দিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন, বাংলাদেশে ইসলাম যখন হুমকির মুখে, কোরআন যখন হুমকির মুখে, যখন রসুলের আদর্শ হুমকির মুখে, রসুলকে যখন কটাক্ষ করেন, তখন আল্লামা শাহ আহমদ শফী সাহেব রহমতুল্লাহি সেই হাদিসের মস্তদে শুধু বসেন নাই, রাজপথে চাপায় পড়েছিলেন। যারা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে সেই ভূমিকা আমাদেরকে পালন করতে হবে। জীবনের সর্বক্ষেত্রে কোরআনটাকে আমাদেরকে ধারণ করতে হবে। সেই আল্লামা শাহ আহমদ শফী সাহেব রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য খলিফা, যার নির্দেশে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, যার খলিফা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মতিউর রহমান সাহেব দামাত বারকাতুল আলিয়া, যার নির্দেশে, যার আদেশে, যার দোয়ার মাধ্যমে এই জামে হেদায়েতুল ইসলাম যেই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, এই মাদ্রাসার সমস্ত ছাত্ররা আগামীতে শুধু বাংলাদেশে নয় গোটা বিশ্বে জয় করবে। কথা বলেন ঠিক না বেঠিক?
কারণ এই মাদ্রাসার ছাত্ররা শুধু বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের গণ্ডির বাংলাদেশের গণ্ডির ভিতরে নয়, জামে আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাদ্রাসার যারা ছাত্র হয়েছে অধিকাংশ ছাত্ররা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মধ্যে ওরা লেখাপড়া করতেছে, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেছে, বিশ্বের যত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিগুলো আছে ইসলামী ইউনিভার্সিটিগুলোর মধ্যে ওরা সুলভের সাথে লেখাপড়া করতেছে। এবং যারা ফারিগ হয়েছে বাংলাদেশের উল্লেখযোগ্য অনেক দাওরায়ে হাদিস মাদ্রাসার মধ্যে এই মাদ্রাসার ছাত্ররা খেদমত করে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা বলেন ঠিক না বেঠিক? অতএব আমাদেরকে সেই ভূমিকা পালন করতে হবে। এই মাদ্রাসায় লেখাপড়া করে শুধুমাত্র এই আঞ্চলিকভাবে আমাদেরকে চললে হবে না, গোটা বাংলাদেশের প্রতিটি দিনই বিদ্যাপঠে আমরা যেন অংশগ্রহণ করতে পারি। গোটা বিশ্বের ইসলামী বিশ্ববিদ্যালয় মধ্যে যেন আমরা অংশগ্রহণ করতে পারি, গোটা বিশ্বটাকে যেন আমরা চ্যালেঞ্জ করতে পারি। ইহুদি খ্রিস্টানদেরকে, বেঈমান কাফিরদেরকে, তাগুতি শক্তিদেরকে যেন এমন একটা শিক্ষা ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করা দরকার, এমন একটা দক্ষতা হাসিল করা দরকার, এমন একটা স্কিল হাসিল করা দরকার যাতে গোটা বিশ্বের সমস্ত বেঈমান কাফিরদের মোকাবেলা করা যায়। যারা বলেন ঠিক না বেঠিক? ভাইয়ের আসল লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই কর্মসূচি আমাদেরকে দিয়েছেন, যে একজন রাষ্ট্রনায়কের যে 4টা কর্মসূচি আল্লাহ দান করেছেন, এই 4টা কর্মসূচি যে রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন হবে, এই রাষ্ট্রের মধ্যে চুরি হবে না, জিনা হবে না, হাইজ্যাক হবে না, মারামারি হবে না, লুটতরাজ হবে না, সম্পদ কোনো লুণ্ঠন করা হবে না। অতএব আমাদের ইসলামী একটা রাষ্ট্র যদি কায়েম করতে হয়, কোরআন ভিত্তিক একটা রাষ্ট্র যদি কায়েম হয়, এটা যদি আমাদেরকে আমাদের নবী অনেক সময় গালিগালা করা হয়, ওই বাউল সরকার আল্লাহ রসুলকে আল্লাহকে নিয়ে কটাক্ষ করতেছে। আমরা বলতে চাই 95% যেই দেশে মুসলমান রয়েছে সেই দেশে বাউল সরকার আল্লাহ সম্পর্কে কটুক্ষ করবে, মুসলমান বরদাস্ত করতে পারে না। অছেই তাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া 95% মুসলমানের অন্তরকে ঠান্ডা করতে হবে। যারা বলেন ঠিক না বেঠিক? এই আশা ব্যক্ত করে আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা।